বাজান রে, ফাতেমার বাড়িটা তো আপনাদের জানেন মসজিদ আলীর সামনে। এ বাজান, স্বামীরে ধরিয়ে যখন লয়ে গেছে, নবী আমার বলে সন্ধ্যার সময় ফাতেমা কেন আমার বাড়ির সামনে? মা আমি নামাজ পড়ে আসি তারপরে বিচার করব। আলীও মসজিদে, নবীও মসজিদে, ফাতেমা ঘরে নামাজ পড়লেন। নামাজ শেষ করে দিয়ে নবী অতি দ্রুত ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকিয়া বলে, আলী রে, ফাতেমা মাগরিবের টাইমে কেন আমার বাড়িতে? নবীজি ফাতেমারে জিজ্ঞেস করেন কেন নিয়ে আসছে? নবী আমি বাজার নিয়ে আসছি। বাজার সে সন্দেহ করে। আমার নবী বলে, কি পরিমাণ বাজার আনছো? নবী 2টা উট ভরে বাজার আনছি, কিছু খাবো, গরিবের মধ্যে বিলিয়ে দিব। নবী বাইতুল মালে বাকিটা জমা রাখবো, সামনে রমজান মাস আসতেছে, গরিবের ঘরে ঘরে ব্যাগ বেড়ে পাঠায় দিব। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, আলী রে, আমার ফাতেমা কি জন্য আসছে? ও বাবা, লজ্জার কথা তখন বলতে হয়। বাবা গো, তোমার জামাইরে চাদর দিছি একটা, বেইসাইয়া তোমার কোথ থেকে কিনলো বাবা? মা তুই চাদরটা দিছিলি কয়? হ্যাঁ। বালিশের নিচের থেকে চাদরটা বাইর করছে। চাদরটা বাইর করে কয়, মা দেখ তো এই চাদরটা কি না। বাবা এই চাদর তোমার কাছে কেমনে আসলো? এখন কান্দ। মা তুই তো জানোস না, আমার জীবনের প্রথম মহিলা যখন তোর মার ঘরে আসছিল, জাম্মিলুনি, আমি তোমার মাকে বলছিলাম, ইয়া খাদিজা তোর কবরা জাম্মিলুনি, আমার গায়ে জ্বর উঠে গেছে, আমার যেমনে হোক ল্যাপ খেতা দিয়ে চাইপে ধরো। তোমার মা এই চাদরটা দিয়ে আমার চাইপে ধরছিল। এই চাদরটা দিয়ে তোমার মা কতবার আমার বুকের মধ্যে চাইপে ধরছে। ফাতেমা এই চাদর দুনিয়ার কারো বাড়িতে যাইতে পারে না। না, যখনই তুই চাদরটা বিক্রি করতে দিছ, সঙ্গে সঙ্গে জিবরাইল আমার কানে খবর দিছে। আমি একজন সাহাবীরে পাঠাইছি, মা 6 টাকা বিক্রি হয়েছে। আমার আলী দান করে দিছে। পরবর্তীতে 60 টাকা উট বিক্রি করছে। আলী টাস্কি লেগে দাঁড়ায় নিছে, এত খবর নবী কেমনে জানলো? আলী দেখতো যেই টাকা দিয়ে বাজার করছো, এই টাকাগুলা কি তোর না? হুজুর আমি তো দোকানদারে টাকা দিছে, আপনার কাছে কেমনে আসলো? আলী ওই দোকানদার ওই টাকা চিনে নাই। দোকানদার তোরে দেখে মাল দিছে ঠিকই, কিন্তু দোকানদারও বুঝছে এটা দুনিয়ার টাকা না। আলী টাকাটা আমার কাছে নিয়ে আসছে, আমি টাকাটা রেখে দিছি রে আলী। ও আলী, প্রথম যে উট বিক্রি করছে নাম তার জিব্রাইল, যে উটটা কিনছে নাম তার মিকাইল। হে আলী, তুই দান করছো 6 টাকা, আমার মালিক দেশে তোরে 60 টাকা। এখন ক, আমার উম্মতের রেখে কি জান্নাতের খাবার খাবি? আলী বলেন, নবী গো, আমি বাজারও চাই না, টাকাও চাই না। আমার নরাগাতির বাইরে এই রজবের চাঁদে চোখের পানি ফেলায় কান্না। এই ঘটনাটা কিন্তু শাবান মাসে ঘটছে বাবা। আজকে শাবান মাস শুরু হয়ে গেছে, শুধু চোখের পানি দিয়ে আমার মহলারে বুঝে খালি যদি সেই শাবান মাসে এই ঘটনা ঘটাইয়া আল্লাহ তোমার নৈকট্য হাসিল করতে পারে,
তুমি আমাকে দোয়া শিক্ষা দিছ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের সামনে রমজান মাস, এই শাবান মাসে তোমার কাছে হাত তুলে দোয়া করছি, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ যাদের চোখে পানি তাদেরকে ইজ্জতের সঙ্গে দুনিয়ায় রাখবা। এই মাহফিলে কার জানি মা নাই, যেই ভাইজান আমার দাওয়াত দিছিল আজাদ খান সাবাজকে দুনিয়ায় নাই। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান। বাবা আমি আপনাকে দুইটা পাল ধরছি 30টা সেকেন্ডে, এই চোখের পানি দিয়া রাত এখন 11টা বাজে, আমি 9টা স্টেজে উঠছি, 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেল। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়ার সবকিছু অভিনয় করে বের করা যায়, চোখের পানি অভিনয় করে বের করা যায়। দুনিয়ায় যদি কোনো গোডাউনে আগুন লাগে বাবা, কোন ঘরে আগুন লাগে, দমকল বাহিনী এসে পানি নিয়ন্ত্রণ করে। কবরে যদি কারো আগুন লেগে যায়, ওই কবরের